নবীজিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আবু জাহেল নবীকে দেখার পরেও নবী চিনল না, কিন্তু এই বাংলার জমিনে থেকেও নবীকে না দেখেও যদি আপনি নবীকে ভালোবাসতে পারেন, নবীর প্রেমটা যদি হৃদয়ে ধারণ করতে পারেন, মদিনার কামলিওয়ালা আপনার জন্য খুশি হয়ে যাবে। নবীর যুগে ছিলেন কিন্তু নবীর দেখা পান নাই, নবীর যুগে থাকার পরেও নবীকে দেখতে পারে নাই। এমন একজন আশিক রাসূল নবীকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, নবীকে ভালোবাসার কারণে ওই মদিনার কামলিওয়ালা নবীর আশিকের জন্য হাদিয়া পাঠায় দিয়েছে। কার জন্য হাদিয়া পাঠাইছে? নামটা কি শুনতে মনে চায়? কার কার মনে চায়? নারে তাকবীর। পাগল ওয়াইস করুনি নবীর প্রেম ভালোবাসা বুঝে নবীকে এত ভালোবেসেছেন বাবাজি, ওই মদিনার কামলিওয়ালার যোগে থাকার পরেও নবীকে যিনি দেখেন নাই, ইয়েমেন দেশে থেকে নবীকে এত ভালোবেসেছে, আমার নবী তার জন্য নিজের শরীরের জামা মুবারক হাদিয়া পাঠায়া দিয়েছে। নবীর এত আশিক ছিল। পাগলা যখন শুনলেন উহুদের ময়দানে রাহমাতুল আলামিন নবীজির দান্দার মোবারক শহীদ হয়েছে, আহারে নবীজির দান্দার মোবারক শহীদ হওয়ার কথা শুনে পাগলা ওয়াইজ করুনি নবীর প্রেম ভালোবাসা এত বেশি ছিল বুকের মধ্যে, নবীর প্রেম ভালোবাসার কারণে নিজে আর স্থির থাকতে পারলেন না। যখনই শুনলেন ইয়ামান দেশে থেকে, যখন শুনলেন ওই উহুদের ময়দানে আমার নবীর দান্দার মোবারক শহীদ হয়েছে, পাগল কান্দরে না জানি আমার নবীর কোন দাঁতটা না জানি শহীদ হয়েছে। পাগল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর উপরের বাড়ি থেকে একটা দাঁত টান দিয়ে ছেড়ে ফেলেছে, রক্ত মোবারক ছিটকে বের হয়ে গেল। ও যুবক গভীর মনোযোগ, রক্ত মোবারক ছিটকে বের হয়ে গেল। পাগল কেন্দে কেন্দে বলে, আহারে না জানি আমার নবী কত কষ্ট পেয়েছে। পাগল কান্দে আর বলে, নিচের মায়ের দাঁত থেকে আরেকটা দাঁত টান দিয়া খোলে আর বলে, না জানি আমার নবীর কত কষ্ট হয়েছে। পাগল একটা দাঁত খোলে, দুইটা দাঁত খোলে, আর মনে মনে চিন্তা করে, না না হয়তো এই দাঁতটা নবীর শহীদ হয় নাই। আরেকটা দাঁত পাগল ভাঙ্গে, আবার বলে, না না হয়তো এই দাঁতটা শহীদ হয় নাই। আরেকটা দাঁত ভাঙ্গে, আবার বলে, হয়তো এই দাঁতটাও নবীর শহীদ হয় নাই। এইভাবে করে করে ওই ওয়াইস করুনি পাগলা নবীর প্রেমে নিজের জবানের, নিজের মুখের সব দাঁতগুলা ভেঙে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাঁত ভাঙিল আসরুনি তোমার ভালোবাসা, পথে আলি ঝাঁপি দিল তোমায় পাওয়ার আশা। ওই নুরানি বাদল খানি দেখাও না আমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। পাগল ওয়াজ করুন নবীর প্রেমে যখন সব দান্দার মোবারক শহীদ করেছে, একটা একটা দাঁত নিজের মাড়ি থেকে খুলে আর বলে, না জানি আমার নবী কত কষ্ট পাইছে। আল্লাহর হাবিব ওই মদিনার কামলিওয়ালা নবীজি নিজের ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবীদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা তোমরা জামাত হও, একত্রিত হও,
আজকে আমার ইন্তেকালের পরে বিশ্বাস মুবারকের পরে আমার জুব্বা মুবারককে হাদিয়া পাইবা আমি সেটা ঘোষণা করব। সব সাহাবীরা একত্রিত হলে নবীর প্রাণপ্রিয় সাহাবীরা মনে মনে চিন্তা করবেন, সবাই চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দিবে। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করে আমি তো নবীজির ওই হেরা গুহার মধ্যে সাথী হিসাবে ছিলাম, হিজরতের সাথী আমি আবু বকর। ওই হেরা গুহাতে নবী যখন ছিলেন, গর্তে যখন আমরা ছিলাম, কতগুলো ছোট ছোট গর্ত ছিল, নিজের শরীরের পাগড়ি সহ নিজের শরীরের জামা মুবারক ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে করে প্রত্যেকটি ছিদ্র পূরণ করে দিয়েছিলাম। একটি মাত্র ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রটা নিজের পা দিয়ে আটকায় রেখেছিলাম। পা দেওয়ার কারণে যেই বিচ্ছু আমার শরীরের মধ্যে আঘাত করেছে, ওই আঘাতের কারণে আমি যে কষ্ট পেয়েছি, আমার নবীর প্রেমের সেই কষ্ট আমি উপভোগ করেছি। অতএব সেই কারণে হয়তো নবীজি আমাকে জুব্বাটা দান করবেন। ওমর চিন্তা করে আমি হলাম এমন একজন নবীর সাথী যে ওমরের কথার শানে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 22টা আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। ওমর বলে নবীজি বলেছেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো লাকানা ওমর, অবশ্যই সে হতো। এজন্য হয়তো আজকে নবীজি জুব্বা মুবারকটা আমাকে দিবেন। আলী চিন্তা করে আমি তো নবীজির কলিজার টুকরা। নবী বলেছেন আনা মদিনাতুল উলুম ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর আমার আলী হচ্ছেন সেই শহরের দরজা। কারণ শহরের মধ্যে ঢুকতে হলে দরজা দিয়ে ঢুকতে হয়। নবী বলেছেন আমি ইলমের শহর, আমার কাছে তোমরা সাহাবীরা একবার আসবা, আমার কাছে একবার আসতে হলে আমার আলীর কাছে তোমরা দুইবার যাইতে হবে। কথা বলবেন কিভাবে হুজুর? শহরের মধ্যে কি দিয়ে ঢুকতে হয়? দরজা দিয়ে। কি দিয়ে? বের হইতে কি দিয়ে ঢুকতে হয়? বের হইতে হয় দরজা দিয়ে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন আমি হলাম ইলমের শহর আর ইলমের দরজা হচ্ছে আমার আলী। অতএব আমার কাছে যদি একবার আসতে হয়, আমার আলীর কাছে যাইতে হবে দুইবার, ঢুকতে একবার, বের হতে একবার। চিৎকার দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করে রে বাবাজি, আলী চিন্তা করে আজকে হয়তো নবীজি জুব্বা মুবারক আমি আলীকে দিয়ে দিবেন। এবার উসমান চিন্তা করে আমি তো নবীজির কলিজার টুকরা, দুই কন্যার জামাতা, দুই নূরের অধিকারী। এজন্য হয়তো আজকে নবীজি নিজের জুব্বা মুবারক আমাকে দান করবেন। কারণ আবু বকর, ওমর, উসমান, আলী তারা নিজেদের জীবনটাকে নবীর প্রেমে কুরবানি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আবু বকর, ওমর, উসমান, আলী তারা নবীজির পথে গিয়েছেন চলি। ঠিক না বেঠে? আবু বকর, ওমর, উসমান, আলী সবাই নবীর পথে গিয়েছেন চলি। তাদের পথে চলতে দেদের, তাদের পথে চলতে দেদের চিন্তা রবে না। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একবার দেখিতে পেতাম সোনার মদিনা। ওই মদিনা দেখার জন্য
মনটা কাঁদে বাবাজিরা আমার হাত জাগায় আমারে মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন সাহাবীরা আজকে আমি জুব্বা মোবারক কাকে দেব তোমাদেরকে ঘোষণা দেব আবু বকর মনে মনে বলে হয়তো আমাকে দিবেন এ যুবক কান খাড়া করে শুনে নাও ওমর মনে মনে চিন্তা করে আমাকে দেবেন আলী মনে মনে চিন্তা করে আমাকে দেবেন ওসমান মনে মনে চিন্তা করে আমাকে দেবেন নবীর সব সাহাবীরা মনে মনে চিন্তা করে নবীজি আজকে নবীর জুব্বা মোবারক যেটি ঝলঝল করতেছে নবীর নূরে ওই নূরের জুব্বাটা আজকে হয়তো আমাকে দান করবে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু জয় দ্বারা পানি টলটল করে পড়তেছে রে বাবাজি রামাত নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে রে নবীর সাহাবী ওমর আলী উসমান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আজকে তো আপনার খুশির খবর দেওয়ার কথা আজকে আপনার বিশাল মোবারকের পরে আপনার জুব্বা মোবারক আপনি কাকে দান করবেন এই ঘোষণা দেওয়ার কথা আপনি খুশির জন্য হাসির কথা কিন্তু আপনি নবী কেন চোখের পানি ফেলতেছেন রাহমাতুল আলামিন নবীজি আমার ডাক দিয়া বলে আবু বকর ওমর ওসমান আলী শোনো আজকে আমি কান্দি তোমাদের জন্য না আজকে আমি নবীর চোখের পানি পড়ে আমার এমন একটা পাগল আছে যেই পাগলটা আমি নবীর জামানায় থাকার পরেও আমি নবীর সাথে আজ পর্যন্ত সাক্ষাৎ করতে পারলো না আমার ওই পাগলটা আমি নবীর জন্য নিজের সব কাজগুলো ফেলে দিয়েছে নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবীরা শুনে নাও আমি নবীর বিশাল মোবারকের পরে আমি নবীর ইন্তেকালের পরে আমার এই জুব্বা মোবারক নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না আমার এই জুব্বা মোবারক ওই শুধু ইয়ামান দেশের মধ্যে একটা পাগল বাস করে করুণ দেশে ওই করুণ দেশের মধ্যে তোমরা যাবা আবু বকর নয় ওসমান নয় আলী নয় নবীজি ওমরকে ডাক দিয়া বলে ওমর শোনো তুমি আমার জামাতা আলীকে সাথে নিবা তোমরা দুইজনে ইয়ামান দেশে যাইবা ওই ইয়ামান দেশে যাওয়ার পরে করুণ দেশে যাইবা করুণ এলাকার মধ্যে ওখানে দেখবে একজন পাগল আছে ওই আশিকে রাসূল ওই পাগলের হাতে আমি নবীর জুব্বা মোবারক দিয়া তাকে আমার সালাম দিবা আর আমি নবীর জন্য ওই পাগলকে বলবা আমি নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য রাহমাতুল আলামিন নবীজি আবার যখন বললেন ওমর ওই করুণ দেশের মধ্যে ইয়ামান দেশে করুণ এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি একজন পাগল বাস করে ওই পাগলের হাতে আমার জুব্বাটা পৌঁছে আছে ওমর ঠাস করে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষকে কোন পাগলকে আপনার কোন আশিককে আমরা হাদিয়া দিব নবীজি আমার বলেন ওমর তার নামটা হচ্ছে ওয়াইস আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ওমর খুব চালাক ছিলেন ওমর আবার প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তার নাম ওয়াইস এক এলাকায় তো একই নামের কয়েকজন লোক থাকে তাহলে আমরা আপনার ওয়াইসকে কিভাবে চিনব বলেন তো এবার রাহমাতুল লিল আলামিন চিনাইতে পারবেন কিনা নবীজির সাথে জীবদ্দশায় জাহিলি যুগে কখনো দেখা হয় নাই নবীজির সামনে কখনো আসে নাই এখন বলেন তো রাহমাতুল লিল আলামিন চিনাইতে পারবেন কিনা জোরে বলেন চিনাইতে পারবেন কিনা হে রে নবী ইশকের পাগল যিনি তার সিনায় মের খনি নবীর ইশকের পাগল যিনি তার সিনায় প্রেমের খনি ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা এলেম
শহর গো নবী শাহে মদিনা ইলম শহর গো নবী শাহে মদিনা কোরআন হাদিস পড়লে শুধু আনন্দ হয় না কোরআন হাদিস পড়লে শুধু আনন্দ হয় না নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা চিৎকার দিয়ে রহমাতুল্লাহিল আলামিন ডাক দিয়া বলেন ওসমান শোনো শোনো তোমরা যখন ওই পরম দেশে যাবা পরম এলাকায় যাবা একটা পাগলকে দেখতে পাইবা সমাজের মধ্যে কোনো গুরুত্ব নাই সমাজের মানুষ তাকে মূল্যায়ন করে না সে একটা জঙ্গলের মধ্যে থাকে সমাজের মানুষের সাথে তার কোনো উঠা বসা নাই চলাফেরা নাই রহমাতুল্লিল আলামিনের পবিত্র জবান মুবারক বলে ওমর আলী শোনো আমি নবীর মিসাল মুবারকের পরে তোমরা যখন ওই ইয়ামান দেশের মধ্যে পরম দেশে যাবা আমার পাগলটাকে যখন তোমরা পাইবা তোমরা দেখবা আমার পাগলের মাথার চুলগুলা কোকড়ানো আল্লাহু আকবার রহমাতুল্লিল আলামিনের সাথে দেখা হয় নাই রহমাতুল্লিল আলামিন চিনায়া দিতেছেন সুবহানাল্লাহ রহমাতুল্লিল আলামিন বলতেছেন আমার পাগলটাকে যদি তোমরা দেখো তাহলে চিনবা কিভাবে শোনো আমার পাগলের মাথার চুলগুলা থাকবে কোকড়ানো আমার পাগলের মুখের মধ্যে একটা দাঁত তোমরা দেখবা না আমার পাগলের নামটা হবে ওয়েস আমার পাগল সহজে পরিচয় দিবে না তোমরা দেখবা তার ডান হাতটা মুষ্টি করা ডান হাতটা এইভাবে মুখ করে নিচের দিকে ঝুঁকানো থাকবে আলী রে আলী শোনো আমার পাগলের ডান হাতটা যখন তোমরা মুষ্টি অবস্থায় দেখবা আমার পাগলের হাতটা খুলে দেখবা পাগলের হাতের মধ্যে একটা সাদা চিহ্ন আছে রহমাতুল্লিল আলামিন যখন এই চিহ্নের কথা বলে দিলেন এবার ওমর আলী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশাল মুবারক হয়ে গেল নবীজি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন এরপরে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক নিয়ে রওনা হয়ে গেলেন শুধু ইয়ামান দেশের জন্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার বাবাজিরা আমার হযরত ওমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো নবীজির জুব্বা মুবারক নিয়ে যখন সুদূর ইয়ামান দেশের জন্য রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে যায় যাকে দেখে তাকে জিজ্ঞাসা করে ওয়াইস নামের কাউকে চিনো কিনা বলে যে না যাইতে যাইতে ইয়ামান দেশের কাছে গেছে ইয়ামান এলাকার মধ্যে যায় জিজ্ঞাসা করে এই নামের কাউকে চেনে না করণ দেশের মধ্যে করণ এলাকার মধ্যে গেছে সেখানে গিয়েও জিজ্ঞাসা করে ওয়াইস নামের কাউকে চিনেন কিনা বলে যে না না ওয়াইস নামের কাউকে চিনি না এইভাবে করে করে যখন খুঁজতে যখন দেখলেন এক জায়গায় মানুষ চোখ জমায়েত হয়েছে আজকে আমাদের এই মাহফিলে যেমন মানুষ একত্রিত হয়েছে ঠিক ঠিক এমনই দেখলেন একটা মজলিসের মধ্যে ভরা মজলিস মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসের মধ্যে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন শোনো এই এলাকার মধ্যে এই জায়গার মধ্যে করণ নামের গ্রামের করণ অঞ্চলের কেউ আছে কিনা সুবহানাল্লাহ একটু মুহাব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফেরাউন বলে ওগো আসিয়া मूसार खोदा दाओ छड़िया फेराउन बोले ओगो आसिया तुमी मूसार खोदा दाओ छड़िया आसिया बोले छड़बो ना जाए जोदी जीवन चलिया ला इलाहा গভীর মনোযোগ খরগোশের মতো
কানগুলা দাঁড়া করাইয়া দিয়ে শুনে নাও রে যুবক। হযরত ওমর ভরা মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, শোনো শোনো, তোমাদের মধ্যে করণ অঞ্চলের জন্য করণ অঞ্চলে এলাকার যদি কেউ থাকো আমার সামনে আসো। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। শেষ পর্যায়ে পিছন থেকে কয়েকটা ছেলে পেলে উঠে দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সামনে রাখলেন। সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ওয়াইস নামের কাউকে চেনো কিনা? সবাই বলে যে না না, আমরা ওয়াইস নামের কাউকে চিনি না। হযরত ওমর বলেন, গভীর মনোযোগ দিয়ে গভীর চিন্তা দিয়ে খোঁজো। তোমাদের এলাকার মধ্যে মানুষের সাথে বেশি চলাফেরা করে না, নির্জনে নির্জনে থাকে, এমন একজন লোক নাম ওয়াইস তোমরা চেনো কিনা? একজন যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি একজন নামকে চিনি, একজন ব্যক্তিকে চিনি, নাম হচ্ছে ওয়াইস। ওইটা তো হচ্ছে আমাদের এলাকার পাগল। লোকটা কি? ওই লোক হচ্ছে আমাদের এলাকার পাগল। এলাকার সমাজের মানুষ তার সাথে বেশি কথা বলে না। লোকটা প্রতিদিন জঙ্গলে যায়, আবার জঙ্গল থেকে দিনে একবার ফিরে আসে। সারাদিন জঙ্গলের মধ্যে কাটায়, চুলগুলা লম্বা লম্বা। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, শোনো শোনো, আমি ওই লোকটাকেই খুঁজতেছি। তুমি কি আমাকে সেই লোকের সন্ধান দিতে পারবা? তুমি কি আমাকে সেই লোকের কাছে নিয়ে যাইতে পারবা? ওই লোকরা বলে, হ্যাঁ হুজুর আমরা নিয়ে যাইতে পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাথে নিয়ে তারা চলে গেলেন সেই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে গিয়ে তারা অপেক্ষা করলেন। যুবক বলতেছে, হুজুর ওই পাগলা দিনে একবার বের হয়, যে সময় বের হয় আপনি ওই সময় যদি জঙ্গলের সামনে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, তাহলে আপনি সেই পাগলকে খুঁজে পাবেন। হযরত ওমর ডাক দিয়া বলে, তাহলে তাই হয়। ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা মোবারক নিয়ে ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে এখন দেখতেছেন পাগলা নামাজরত অবস্থায়, পাগলার নামাজ পড়তেছে। হযরত ওমর আর আলী আস্তে আস্তে জঙ্গলে ঢুকলেন। জঙ্গলে ঢুকে দূর থেকে পাগলাকে সালাম দিলেন। পাগলা তো নামাজ পড়তেছে, পাগলা নামাজের সালাম ফিরাইয়া তাদের সালামের উত্তর নিচ্ছেন। পাগলা মনে মনে চিন্তা করে, কি রে এই গভীর জঙ্গলের মধ্যে তো কোনো মানুষ আসার কথা না, এই জঙ্গলের মধ্যে তো আমি একা থাকি, কোনো মানুষ আজ পর্যন্ত দেখি না। মানুষ ভাল্লুকের ভয়ে এই জঙ্গলের মধ্যে মানুষ আসা যাওয়া করে না, হঠাৎ আজকে মানুষ আসলো শেষ থেকে। পাগলা নামাজ শেষ করে পিছনের দিকে ফিরে তাকায়া দেখে পাগলা যখন দেখে দুজন যুবক এই গভীর জঙ্গলের মধ্যে পাগলার সন্ধানে আসছে, পাগলা সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার পাগলা ডাক দিয়া বলেন, আপনারা কে? হযরত ওমর এবং আলী বলে, আমরা ওই শুধু মদিনার কামলিওয়ালার জন্য, মদিনার কামলিওয়ালার আদেশে সেই মদিনা থেকে আমরা একজন ব্যক্তির খোঁজে আসলাম। পাগলা ডাক দিয়া বলে, তাহলে তোমরা এই জঙ্গলের মধ্যে কি করছো? এই জঙ্গলে তো কোনো মানুষ আসেছে না, তোমরা যার খোঁজে এসেছো তাকে খোঁজো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখার পরে তার চুলের দিকে লক্ষ্য করলেন। চুলের দিকে লক্ষ্য করার পরে তিনি দেখলেন পাগলার চুলগুলো কোকড়া কোকড়া। আল্লাহু আকবার। যখন দেখলেন চুলগুলো কোকড়া কোকড়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল রাহমাতুল লিল আলামিন তো বলেছে, আমার পাগলাকে যদি তোমরা খুঁজে পাও এক নাম্বার আলামত দেখবা আমার পাগলার চুলগুলো থাকবে কোকড়া। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার নামটা বলা যাবে? তিনি বলতেছেন, আমার নাম আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। নবীজি বলেছিলেন পাগলা সহজে তার পরিচয় দিবে না। পাগলা বলেছে, আমি হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হযরত ওমর বলে, ভাই বুঝলাম, আমরাও তো আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা দিলে আমরা খুশি হতাম। এবার সে বলতেছে, আমি মদিনার কামলিওয়ালা নবীজির উম্মত।
হযরত ওমর বলতেছে, ভাই আমরাও তো নবীজির উম্মত, তারপরেও আপনার মা বাবার দেওয়া একটা নাম তো আছে, সে নামটা আমাকে বলুন। এবার পাগলা রাগ দিয়া বলে, আমার নাম হচ্ছে ওয়াইস। ওমর আবার চিন্তা করে, রাহমাতুল্লিল আলামিন যেই নামটা দিছে রে, ওই নামটা আর পাগলার নামটা মিলে গেছে। নবীজির দেওয়া একটা আলামত, নবীজির দেওয়া দুইটা আলামত। এক নাম্বার আলামত হচ্ছে পাগলার চুলগুলা কোকড়া, দুই নাম্বার আলামত হচ্ছে পাগলার মুখে একটাও দাঁত থাকবে না। হযরত ওমর যখন দুইটা আলামত দেখলেন, এবার তিন নাম্বার আলামত খুঁজলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, পাগলা চাদর মোড়াইয়া ডান হাতটাকে লুকায়া রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ডান হাতটা লুকায়া রাখছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেল, মনে পড়ে গেল নবীজি তো বলেছেন পাগলা ডান হাতটা লুকায়া রাখবে, ডান হাতটা মুঠ করে রাখবে, সহজে ধরা দিবে না পাগলা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুটাস করে পাগলার হাতটা ধরে ফেলাইছে। হাতটা ধরে এবারে পাগলা বলতেছে, ভাই এটা কি করতেছেন আপনি, আমার সাথে কেন জোর জবরদস্তি করতেছেন? পাগলাকে আবার ওমর ডাক দিয়া বলে, শোনো রে ওয়াইস করুনি, শোনো, আর চুরি করা যাবে না রে পাগলা। রাহমাতুল্লিল আলামিন আজ থেকে অনেক দিন আগে তোমার সংবাদটা দিয়া দিয়েছেন, আমরা মদিনা থেকে তোমার খোঁজে এসেছি, এবার একটু হাতটা খুলে আমাদেরকে তুমি দেখায়া দাও। বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পাগলার হাতটা খুললেন, আমার নবীর দেওয়া সেই কথা, আমার নবীর দেওয়া সেই আলামত পাগলার ডান হাতের মধ্যে দেখলেন একটা সাদা দাগ। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের কথা নবীর যুগে ছিল, দেখা হয় নাই, তারপরেও নবীর সাথে যদি ভালোবাসা থাকে তাহলে ব্লুটুথের সাথে ওয়াইফাই এর সাথে যেমন কানেকশন হয়ে যায়, বিনা তারে যেভাবে কানেকশন হয়ে যায়, ঠিক ঠিক আমার নবীর ভালোবাসা যদি কলবে থাকে তাহলে নবীর সাথে আশিক রাসূলের সাথে বিনা তারে বিনা কানেকশনে নবীর সাথে মহব্বত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবারে ডাক দিয়া বলে, ওয়াইস করুনি, শোনো শোনো শোনো, তুমি কত ভাগ্যবান, শোনো শোনো, আমরা নবীর সাথী হয়েও আজকে নবীর জুব্বা পাইলাম না। দেখো নবীর জুব্বাটা কেমন যেন দূরে ঝলঝল করতেছে। হযরত ওমর আর আলী ডাক দিয়ে বলে, ওয়াইস করুনি, নবীর জুব্বাটা ঝলঝল করতেছে নবীর নূরে। নবীর সাথে এতটা বছর থেকেও নবীর জুব্বা মোবারক পাইলাম না। এবার ওয়াইস করুনি ডাক দিয়া বলে, তোমরা নবীর জুব্বা মোবারক কেমনে পাইবা? তোমরা নবীর সাথে থেকেও দেখছি তোমরা হাসতেছো, তোমাদের মুখের মধ্যে দাঁত দেখা যায়। আর দেখো নবীকে না দেখার পরেও, নবীকে না দেখার পরেও যখন শুনলাম রাহমাতুল্লিল আলামিনের দান মোবারক ওই উহুদের মধ্যে, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি ওয়াইস করুনি আর স্থির থাকতে পারলাম না রে, পারলাম না। আমি ওয়াইস করুনির কলিজার মধ্যে লাগছে, না জানি আমার নবী কত কষ্ট পাইছে। নবীর কষ্টগুলোকে মনে করে করে নিজের জবান থেকে, নিজের মুখ থেকে নিজের সব দাঁত ফালায়া দিছি। নবীজির কথা, নবীজির আশিক রাসূলের কথা এইভাবে যখন বললেন, হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির জুব্বা মোবারক রাহমাতুল্লিল আলামিনের যে ঝলঝল করা নূরে, সেই জুব্বা মোবারক নবীজির আশিক রাসূল ওয়াইস করুনির হাতে নবীজির আমানতটা তুলে দিলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পাগল হইল ওয়াইস করুনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে। পাগল হইল ওয়াইস করুনি, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব
আশিকেরে রাখছো কেন দূরে বাবাজি রামনাথ পাগল ওয়াইসকুনি নবীর জুব্বা মুবারক পাইলেন নবীর জুব্বা মুবারক হাতে পাওয়ার পরে পাগল ওয়াইসকুনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে হযরত ওমর ডাক দিয়ে বলে ওয়াইসকুনি শোনো রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছে আমার পাগলটার হাতে আমার জুব্বা মুবারক দিয়া তোমরা আমার নবীর সালামটা পাগলটাকে দিবা আর আমার নবীর পাগল উম্মতের জন্য দোয়া করতে বলবা একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা পাগলা রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক নিয়ে বলতেছেন তোমরা একটু দাঁড়াও আমি নবীজির জুব্বা মুবারক গায়ে দিয়ে আসি আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার পাগলা এবার তার যে ঘর আছে পাতা পাতা দিয়ে যেগুলো দিয়ে বানিয়েছে সে ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে জুব্বাটাকে চোখের সাথে মিলাইয়া এমন একটা সিজদা দিছে ঘন্টার পর ঘন্টা চলে গেছে তারপরেও পাগলা সিজদা থেকে উঠে না পাগলা সিজদার মধ্যে গিয়ে কাঁদে আর বলে আল্লাহ আপনার হাবিব আমার জন্য জুব্বা পাঠিয়েছে আমি পাগল খুশি হয়ে গেছি আপনার পক্ষ থেকে যদি হুকুম না আসে আমি পাগলা আর এই জুব্বা পরিধান করব না এবার পাগলা যখন একটা গায়েবী আওয়াজ শুনলেন যে পাগলা রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আছে তুমি জুব্বা পরো সুবহানাল্লাহ পাগলা এবার রব্বুল আলামিনের প্রেমের আশিক রব্বুল আলামিন কে বলতেছেন রব্বুল আলামিন আমি পাগলা আজকে এই জুব্বা ততক্ষণ পর্যন্ত পরব না যতক্ষণ না পর্যন্ত আপনার হাবিবের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিনের কাছে কান্না করতে করতে পাগলা চোখের পানি ফেলে আর রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে আপনার উম্মতগুলোকে আপনার হাবিবের উম্মতগুলোকে মাফ না করা পর্যন্ত আপনার হাবিবের জুব্বা আমি পাগলা পরিধান করব না রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো পাগলার সুরে আমার নবীর উম্মত থেকে 10% মুসলমান উম্মতকে আমি রব্বুল আলামিন maaf করে দিলাম সুবহানাল্লাহ পাগলা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে না রব্বুল আলামিন হয় না আপনার হাবিবের দেওয়া হাদিয়া এই জুব্বা আমি ততক্ষণ পর্যন্ত পরব না যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের সব উম্মতকে আপনি maaf করে দিবেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আওয়াজ আসলো পাগলা এবার তো তুমি ওঠো আর কান্না করা লাগবে না এবার তো আমার হাবিবের দেওয়া হাদিয়াটা তুমি গায়ে পরো আমার হাবিবের উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে আমি maaf করে বিনা হিসাবে আমার জান্নাত দান করে দেব রব্বুল আলামিন যখন এই সংবাদ দিলেন এরপরে আবু বকর এবং ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা কি পাগলা এতক্ষণ পর্যন্ত সেখানে কি করে পাগলা যখন আসতেছে না তারা পিছন থেকে ডাকে ওয়াইসকুরুনি আসো এবার ওয়াইসকুরুনি উঠে এসে বলতেছে যে তোমরা তো দিলা ডিস্টার্ব করে তোমরা যদি আরেকটু সময় নিতা তাহলে আমি রাহমাতুল লিল আলামিনের সব উম্মতের জন্য আজকে গুনাহ সব গুনাহ maaf করে আমি পাগলা আজকে বের হয়ে আমার হাবিবের দেওয়া এই জুব্বা মুবারক আমি পরিধান করে সেখান থেকে বের হতাম সুবহানাল্লাহ বাবাজিরা আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খোদা মুস্তির আগমন খোদা ভক্তের আগমন শুভেচ্ছার স্বাগত উসমান বলির পক্ষ